আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি সোহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বরে কথা বলবো হলো রিসিভতা এবং নলস্থা কি আপনারা একসাথে পাবেন। যেহেতু 2025 সালে যারা ইটালিতে আবেদন করছেন অনেকেই আছেন এখন পর্যন্ত রিসিভতা পান নাই। তো আপনাদের ভিতরে এই ধারণাটা রয়েছে এবং আপনাদের এজেন্সি থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে রিসিভতা এবং নলস্থা একসাথে দেওয়া হবে। কতটুকু গ্রহণযোগ্য এই কথাগুলো, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা, 2025 সালে আবেদন করেছেন, নলস্থাও পেয়েছেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পান নাই। কবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন? এবং সর্বশেষ 3 নম্বরে যেটা কথা বলবো সেটা হলো রেবুকারে করা হয়েছে, আপনাদের কাগজপাতি রেবুকারে ঠিক করা হয়েছে, কিন্তু রেবুকারের কতদিন পরে আপনার নলস্থা ওঠার সম্ভাবনা রয়েছে এবং নলস্থা উঠে, এই তিনটা বিষয় নিয়ে প্রিয় দর্শক শ্রোতা কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুরুতেই প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলছি যে 2025 সালে ইটালিতে আবেদন করছেন, আপনাদেরকে বলা হচ্ছে যেহেতু আপনারা এখন পর্যন্ত রিসিভতা পান নাই, অনেকেই পেয়েছেন অনেকেই পান নাই, যে অনেকে আছেন যে সর্বপ্রথম আপনারা আবেদন করছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা পান নাই, এই রিসিভতা পান নাই, যেহেতু আপনারা ক্লিক দিতে অংশগ্রহণ করছিলেন। হ্যাঁ, এখন এই যে রিসিভতা পান নাই, আপনাদেরকে বলা হচ্ছে যে রিসিভতা এবং নলস্থা একসাথে দিবে। এই যে রিসিভতা এবং নলস্থা সম্পর্কটা কি? এই দুইটার সাথে কোনো সম্পর্ক নাই, দুইটার সাথে নলস্থার সাথে এবং আপনার এই রিসিভতার সাথে কোনো রকম কোনো সম্পর্ক নাই। আপনার রিসিভতার সাথে সম্পর্কটা হলো কোথায়, যে আপনি যে ক্লিক দিতে অংশগ্রহণ করছেন সেই ক্লিকদের একটা উদাহরণ প্রমাণ স্বরূপ আপনাকে দেওয়া হচ্ছে যে আপনাদের এখানে এই ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন, আপনার ক্লিক ডে পরিপূর্ণভাবে হয়েছে, সেই জন্য আপনাকে একটা রিসিভতা দেওয়া হয়। বাংলাতে আমরা বলি যে একটা ডকুমেন্টস, মানে আমাদের একটা প্রমাণ। আমরা যে এক জায়গায় গেলাম, সেখানে আমরা সমস্ত কিছু দিছি, সেটা ফুলফিলভাবে হয়েছে, যার জন্য আমাদেরকে একটা প্রমাণ দেওয়া হয়। তো সেইটাই যে আপনি যখন ক্লিক ডিতে অংশগ্রহণ করছেন, সেই ক্লিক ডিট ঠিকঠাক মতো হওয়ার পরেই আপনাদেরকে 1 সপ্তাহ পরে কিংবা 15 দিন পরে আপনাদেরকে রিসিভতা দেওয়া হয়েছে। তো আশা করি রিসিভতার ব্যাপারটা বুঝতে পারছেন। এবার নলস্থাটা কি? এখন পর্যন্ত নলস্থাটা আপনারা জানেন যে নলস্থাটা হলো গিয়া আপনার ফুলসি বলা হয় ইটালির। আপনার এই যে নলস্থা, সেটি হলো কাজের ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটটা যদি আপনাকে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না, ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আপনার যদি আবেদনই না হয়, সেই ক্ষেত্রে আপনি নলস্থা কীভাবে পাবেন? একটা জিনিস বোঝার চেষ্টা করেন। যদি আপনার ইটালিতে আপনার যদি ক্লিক দিতে অংশগ্রহণই করেছেন কিন্তু আপনার রিসিভতা এখন পর্যন্ত দেওয়া হয় নাই, রিসিভতা ছাড়া কি আপনাকে নলস্থা দিবে? সেটা কি করে সম্ভব? এটা আগের তুলনায় হয়তো, কিন্তু এখনকার তুলনায় মোটেও সম্ভব না। যারা আপনাদেরকে এই ধরনের বুঝ দিতেছে, আমি বলবো তারা একমাত্র আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য এই ধরনের কথাগুলো আপনাদেরকে বলা হচ্ছে এবং বলছে যে রিসিভতা এবং নলস্থা দুইটাই একসাথে দিবে। ভাই, কোনো মতেই সম্ভব না। হ্যাঁ, তবে আমি 70% শিওর, 70% শিওর এটা কোনো মতেই সম্ভব না। এবং বাকি 25% আমি কেন শিওর না জানেন? বাকি 25% শিওর না এই জন্য যে ইটালির নিয়মকানুন কখন চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু আসলে বলা খুবই মুশকিল, খুবই মুশকিল। এখন বলতেছি যেটা জানতেছি, যেটা জানছি ইটালি থেকে, সেটা আপনাদেরকে বলছি ইটালির অনুসারে। কিন্তু যখন আবার দেখা গেছে 1 সপ্তাহ পরে আবার মোড় ঘুরে যাবে, নিয়মকানুনের কোনো নাই। যখন যেটা হবে তখনই সেটা আপনাদেরকে বলা হবে ইনশাআল্লাহ। এই নিয়ে কোনো চিন্তা এবং টেনশন করবেন না। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তবে এই নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। আশা করি ইনশাআল্লাহ আজ না হয় কাল আপনারা রিসিভতা পাবেন। যেহেতু আমি এর আগে আপনাদেরকে বলছি যে সর্বোচ্চ 3 মাস আপনারা অপেক্ষা করবেন, তারপরে আর অপেক্ষা করার দরকার নাই। হ্যাঁ, আপনারা আপনাদের সমস্ত কিছু বুঝে নিয়ে নেবেন। তো যাই হোক, বাই দ্য ওয়ে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং 2025 সালে নলস্থা পেয়েছেন, এখন মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পান নাই। ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, 2023 এবং 24 সালের অনেক প্রাণপ্রিয় ভাই বোনেরা আছে যারা কিনা এই 2025 সালে আবেদন করছে, সেগুলো সেই আশা ছাইরা দেওয়া, সেখান থেকে বাদ দিয়ে এসে ক্যান্সেল করে এখন আবার 2025 সালে আবেদন করছে। অনেকে আছে, কিন্তু এখন পর্যন্ত আছে অনেকে নলস্থায়ী পায় না, অনেকে রিসিভতাই যেহেতু পায় নাই, আবার অনেক আছে দীর্ঘদিনের ভুক্তভোগী। যেহেতু 2025 সালে বেশি দিন হয়েছে আপনারা আবেদন করেন নাই, অবশ্যই আপনারা অপেক্ষা করেন। আপনারা অতি দ্রুত ইনশাল্লাহ আপনারাও অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। দেখেন, দেখা গেছে আপনার নলস্থা ওঠার
1 মাস পরে 20 দিন 25 দিন পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট পায়, কিন্তু সেখানে এখন দেখা যায় 6 মাস পরে 1 বছর পরেও মানুষ অ্যাপয়েন্টমেন্ট এখন পাচ্ছে না। তবে 2025 সালের তুলনায় একটু ব্যতিক্রম। 2024 এবং 23 সালের তুলনায় বর্তমানে 2025 সাল পুরাটাই একটু ব্যতিক্রম। তবে আশা করি দিনে দিনে আপনারা জানতে পারবেন, সময়ের সাথে পরিবর্তন ইনশাআল্লাহ হয়ে যাবে এবং আপনারা সমস্ত কিছু আশা করি অতি দ্রুত আপনাদের কার্যক্রমগুলো হবে। এবং সর্বশেষ 3 নম্বরে যেটা, রেবোগারে করার কতদিন পরে আপনাদের নলস্থা উঠবে? ভাই, রেবোগারে করার 20 থেকে 25 দিনের মাথায় আপনাদের নলস্থা দেওয়া হয়। এখন এটা বলা যায় না, এটা বলা যায় হলো কি এখন বর্তমানে পেরপত্তরের উপরে, পেরপত্তরা থেকে যেহেতু আপনার প্রথম কাগজপাতিগুলো রেবোগারে করা হয়েছে, সেই ক্ষেত্রে তারা আবারও পুনরায় আপনার কাগজপাতিগুলো পুনরায় যাচাই বাছাই করবে। শুধু যে অনলাইনের মাধ্যমে বিষয়টা তেমন না, তারা ম্যানুয়াল চেক করবে। তারা সমস্ত কিছু ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনার মালিক আপনাদেরকে নলস্থা দিতে পারবে, তার আগে দিতে পারবে না। যদি এরকম আছে অনেকেই যে আপনার এই মালিকের কাছে আবেদন করছেন, মালিকের অনেক কাগজপাতি, অনেক ডকুমেন্টসের সমস্যা, প্রবলেমের কারণে আপনাদেরকে রেবোগারে করে দেওয়া হয়। হ্যাঁ, আপনাদের কাগজপাতিগুলো আপনাদেরকে রিটার্ন দেওয়া হয়, আপনাদেরকে জানানো হয়। তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যে আপনাদের মালিকের কাছে মেল দেওয়া হয় কিনা, আপনাদের কাছে মেল দেওয়া হয় কিনা, আপনাদেরকে জানানো হয় কিনা, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কেননা ভালো ভালো মালিক আছে যাদের একটু অসুবিধা পেলেও এখন তাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য অবশ্যই চোখ কান সব দিকেই খোলা রাখতে হবে। আসলে আমি একটা কথা আপনাদেরকে সবসময় বলি এবং স্মরণ করে দিই যে দেখেন, আপনারা কেউ হতাশ হবেন না। যদি আপনার নসিবে থাকে অবশ্যই আপনি ইটালিতে আসতে পারবেন। রিজিকের মালিক একমাত্র উপর আল্লাহ, রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার তরফ থেকে হয়। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখো। তো দেবার মালিক একমাত্র উপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই কথা আমার মুখের কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন এই কথাগুলো। তো সেই জন্য প্রিয় দর্শক, আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের চেষ্টাও করতে হবে। শুধু যে আমরা ধৈর্য ধরে বসে থাকবো সেটা না, আমাদের চেষ্টাও করতে হবে। আমরা যদি চেষ্টা না করি, ভাই, না কানলে মা দুধ দেয় না, এটাই স্বাভাবিক। বাচ্চা যখন কান্নাকাটি করে তখন কিন্তু মাও বুঝতে পারে যে না, আমার সন্তানের পেটে খিদা লাগছে, তাই না? তো যাই হোক, আসলে বোঝানোর ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা অনেক কিছুই আপনাদেরকে বলতে হয়, অনেক কথাই বলি। আপনারা কেউ কিছু মনে করবেন না, কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, ভিডিওটি আজকে এখানেই শেষ করতে চাই। আশা করি সবাই বুঝতে পারছেন। বড় মতো আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।